হ্যালো ফ্রেন্ডস, আপনি কি কখনো এরকম সমস্যায় পড়েছেন যে আপনার মোবাইল থেকে সমস্ত ইমেজ ডিলিট হয়ে গেছে? আপনার যত গুরুত্বপূর্ণ ইমেজ অথবা কোনো গুরুত্বপূর্ণ ফটো ছিল সব ডিলিট হয়ে গেছে। তো আজকে আপনাদের দেখিয়ে দেব আপনারা ডিলিট হয়ে যাওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনবেন, আর এমন একটি সেটিংস দেখিয়ে দেব যে সেটিংসটি আপনারা করলে আর কোনো দিন আপনার ফোন থেকে ফটো বা ইমেজ ডিলিট হবে না, আর ডিলিট হয়ে গেলেও আপনি মাত্র 1 মিনিটের মধ্যে সেগুলো তুলে নিতে পারবেন। সো হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে আব্দুল কায়ুম। আপনারা দেখছেন টেকনিক্যাল কায়ুম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা কিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো আর ইমেজ ফিরিয়ে আনবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের অ্যালবাম অথবা গ্যালারি, এই গ্যালারিতে প্রবেশ করবেন। আমি আমার মোবাইলে গ্যালারিতে প্রবেশ করছি। তো গ্যালারিতে প্রবেশ করার পর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে রিসেন্টলি ডিলেটেড, এই যে দেখা যাচ্ছে রিসেন্টলি ডিলেটেড। তো আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিসেন্টলি ডিলেটেড নামে একটা অপশন দেখা যাচ্ছে। এটার ভিতরে আমি ক্লিক করে দেব। তো বন্ধুরা, যেহেতু আমি কোনো ইমেজ 2-1 দিন বা 4-5 দিনের ভিতরে ডিলিট করিনি, এজন্য আমার এখানে কোনো ইমেজ নেই। তো আমি কিভাবে এই সেটিংসটি করলাম, আমি যদি আমার মোবাইল থেকে কোনো ইমেজ ডিলিট করি সেই ইমেজটি ওখানে চলে যাবে। আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার মোবাইল থেকে কিন্তু একটি ইমেজ ডিলিট করেছি। সো আমি এবার নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যে আমার ডিলিট করা ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে, আর এখানে খুব সহজেই দেখা যাচ্ছে যে 30 ডেজ, মানে আমি যদি 30 দিনের মধ্যে লাস্ট 30 দিনের মধ্যে যদি আমি আবার এটা এখান থেকে তুলি না নেই, তাহলে কিন্তু এখান থেকে এই ফটোটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে রিস্টোর, এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর, এই রিস্টোর বাটনে ক্লিক করে আমি আবার খুব সহজে এখান থেকে কিন্তু এই ফটোটা তুলে নিতে পারি। আমি যদি লাস্ট 30 দিনের মধ্যে এই ফটোটা না তুলি এখান থেকে, তাহলে কিন্তু এই ফটোটা এখান থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিই। তো এজন্য দেখতে পাচ্ছেন যে একদম কর্নারে দেখা যাচ্ছে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি ডিলিটেড নামক একটা অপশন দেখা যাচ্ছে। জাস্ট আমি এটা অ্যালাউ করে দিয়েছি, অটোমেটিকলি আমার আগে থেকেই অ্যালাউ আছে, জাস্ট আপনারা এটা অ্যালাউ করে দিবেন। তো এটা অফ করে একবার আপনাদের দেখিয়ে দিই। জাস্ট ব্যাগে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অফ লেখা আসছে। তো এটা যদি অফ থাকে, আমি যদি কোনো ফটো ডিলিট করি পার্মানেন্টলি মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি এই সেটিংসটি আমি অন করে রাখি এখান থেকে, তাহলে কিন্তু আমার ফোন থেকে কোনো ইমেজ ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে যদি আমি 30 দিনের মধ্যে না তুলি, তাহলে কিন্তু এখান থেকে ইমেজটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি সেটিংস দেখাবো কিভাবে আপনারা অন্য একটা পদ্ধতিতে আপনার ডিলিট হয়ে যাওয়া ইমেজ তুলতে পারবেন। তো এখান থেকে আমি হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে ফটোস নামে একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, গুগল ফটোস। তো বন্ধুরা, আমাদের মোবাইলে অ্যালবাম অথবা গ্যালারি থাকুক আর না থাকুক, আমাদের সবার অ্যান্ড্রয়েড মোবাইলেই কিন্তু গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আছে। তো আমাদের সবার মোবাইলেই কিন্তু এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা থাকা আবশ্যক। তো আমি এখান থেকে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটায় ওপেন করে দেব। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেট লেখা আসছে। জাস্ট এখান থেকে আপনারা আপডেট করে দেবেন। যেহেতু আমি আপডেট করতে চাচ্ছি না এই মুহূর্তে, তো আমি নট নাওতে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখতে পাবেন যে একদম বাঁদিকে দেখতে পাবেন যে 3 লাইন, এই 3 লাইনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দ্বিতীয় যে অপশনটি আছে ট্রাস্ট,
তো আপনারা এই ট্রাশে ক্লিক করে দিবেন। এখানে নাথিং ইন ট্রাস্ট, এখানে দেখা যাচ্ছে যে নাথিং ইন ট্রাস্ট, মানে আমি কোনো ফটো আর ইমেজ ডিলিট করিনি, এজন্য এখানে কোনো ফটো অথবা ইমেজ দেখা যাচ্ছে না। জাস্ট আপনাদের একটি ফটো ডিলিট করে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি এই ফটোটা এখান থেকে ডিলিট করে দিই। এখানে লেখা আসছে কিন্তু মুভ ট্রাশ, আমি এখান থেকে এই মুভ ট্রাশে ক্লিক করে দেব। তো বন্ধুরা যেহেতু আমি এই ফটোটাকে এখান থেকে কেটে দিয়েছি, কিন্তু এই ফটোটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়নি, এই ফটোটা কিন্তু এই ট্রাশে চলে এসেছে। আমি যদি এই ট্রাশে চলে এসেছে, আমি যদি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লাস্ট আফটার 60 ডেজ, আমি যদি এখান থেকে 60 দিনের মধ্যে মানে 2 মাসের মধ্যে যদি এই ফটোটা এখান থেকে না তুলি, এখান থেকে রিকভার না করি, রিস্টোর না করে যদি আমি এই ফটোটা রেখে দিই এখানে, তাহলে কিন্তু 60 দিন পর অটোমেটিক এখান থেকে এই ফটোটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা খুব সহজেই বুঝতে পারলেন যে ডিলিট হয়ে যাওয়া ফটো আর ইমেজ কিভাবে ফিরিয়ে আনা যায়, অথবা আপনি যদি এই সেটিংস দুটি করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে আর কোনো দিন ফটো ডিলিট হবে না। আর যদি ডিলিট হয়ে যায় আপনি কিন্তু রিস্টোর করে আবার তুলে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো হাজির হব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।